আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আর আজকের পর্বে আপনাদেরকে পাকা টমেটো ভাজি বা পাকা টমেটো চাটনি তৈরি করে দেখাবো। খুবই মজার একটা রেসিপি। আর এই মৌসুমে যেহেতু এখন শীতকাল চলছে, এই শীতের মৌসুমে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু বাজার থেকে টমেটো কিনে এনে আমার মতো এভাবে রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। খুবই মজার একটা রেসিপি, আর এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমার আজকের এই মজাদার চাটনির রেসিপিটা। তো চলুন শুরু করা যাক কীভাবে রান্নাটা করেছি। রান্না করার জন্য সবগুলো উপকরণ আমি একসাথে প্লেটের মধ্যে কেটে তারপর নিয়ে নিয়েছি। তো তার মধ্যে রয়েছে এখানে টমেটো, যেহেতু টমেটো চাটনি করে দেখাবো এখানে আমি টমেটো আগে থেকে কেটে নিয়েছিলাম। সাথে এখানে কাঁচামরিচ আমি মাঝখান দিক দিয়ে কেটে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর সাথে রয়েছে ধনেপাতা কুচি। তো এখন চলে যাচ্ছি এটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। তো পেঁয়াজ আর রসুন কুচিটাকে একটুখানি হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তো যখন এটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অন্যান্য মশলাগুলো। আর আজকে আমি এটা কিন্তু একেবারে অল্প মশলায় রান্না করব এই ভাজিটাতে। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, সাথে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিবে এখানে স্বাদ মতো লবণ। তো এই ভাজিটাতে কিন্তু আমি আর কোনো মশলাই ব্যবহার করব না, শুধু হলুদ লবণ দিয়ে এই ভাজিটা আমি করে দেখাবো। আর এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। তো এই পর্যায়ে কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, কেননা টমেটোটা গলে কিন্তু এটা পানি এমনিতেই উঠে যাবে। তো তার জন্য কিন্তু এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে টমেটোটা অনেকটাই গলে গিয়েছে। তো এভাবে অনবরত নেড়েচেড়ে ভাজিটা করে নিতে হবে। তো নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে যে ভাজিটার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর পানিটাও অনেকটা টেনে এসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ। তো আমি আগে থেকে কাঁচামরিচ মাঝখান দিকে কেটে নিয়েছিলাম, তো সেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর টমেটো ভাজিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। তো এখন নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। অবশ্যই এই চাটনিটার মধ্যে ধনেপাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই চাটনি বা ভাজি থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে, আর এই ভাজিটা খেতেও খুবই ভালো লাগবে। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি চুলা অফ করে নামিয়ে নিচ্ছি। আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজাদার পাকা টমেটো ভাজি বা টমেটোর চাটনি। আর এই চাটনিটা খেতে যে কতটা মজার হয় সেটা যদি বাসায় রান্না করে না খান তাহলে বুঝতেই পারবেন না। আর এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও এই টমেটো চাটনিটা ট্রাই করে খেয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।